গ্রাম অঞ্চলের পুকুর থেকে কিভাবে মাছ ধরে তা আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে পুকুরের পানিগুলো মেশিন দিয়ে অন্য পুষ্কুমিতে নিয়ে যায়। তারপরে সেই পানিগুলো সরিয়ে কিন্তু নর্মালি তারা মাছটা ধরে থাকে। আর অন্য লোক আছে, তারা কি করে পুকুরটাকে পরিষ্কার করে তারপরে জাল দিয়ে মাছ ধরে, সেক্ষেত্রে মাছ পুষ্কুমিতে থেকে যায়। এভাবেই কিন্তু মাছ ধরাটা সবচেয়ে ভালো হয়। পানি এই মেশিনের মাধ্যমে অন্য পুকুরে নিয়ে গিয়ে তারপরে মাছ ধরাটা সবচেয়ে ভালো হয়। আর এই পুকুরে দেখতে পাচ্ছেন কত মাছ। বেশিরভাগই কিন্তু চায়না খোলসা মাছ বলে তারা। চায়না খোলসা কই মাছ কিন্তু অনেক ছোট ছোট। চায়না খোলসা মাছ এর আগে আমরা কখনো দেখি নাই, এইবার দেখলাম কই মাছের থেকেও অনেক বড় বড়। খাল, বিল, নদী, নালা, এখানকার মাছগুলো কিন্তু একেবারেই খাঁটি। এগুলা কোনো চাষি মাছ নয়, খেতেও খুব সুস্বাদু। যেমন জেলেরা পুকুরে মাছ চাষ করে, সে মাছ খেতে কিন্তু অতটা সুস্বাদু লাগে না। ওগুলো পাংশা পাংশা গন্ধ কয়, ভালো লাগে না। আর খাল, বিল, নদী নালার মাছগুলো কিন্তু একেবারে সুস্বাদু, ন্যাচারাল। এটি আমাদের বাড়ির পশ্চিম পাশে গ্রাম, মুন্সিগঞ্জ। তো এখানে কি সুন্দরভাবে তারা মাছ ধরতেছে। এভাবে মাছ ধরা দেখতে কার কার আপনাদের ভালো লাগে? যদি ভালো লাগে অবশ্যই গ্রামে এসে পুকুর কিনে তারপরে মেশিন দিয়ে পানি সরিয়ে মাছ ধরবেন। এই মুহূর্তটা কিন্তু অনেক আনন্দময়, খুবই ভালো লাগে মাছ ধরা দেখতে। যারা মাছ ধরছে তাদের বাড়ি হলো আমাদের পাশের গ্রামেই। তারা মূলত প্রত্যেক এই সময়টাতে, এই সিজনে মাছ ধরে থাকে, এক একজনের পুকুর টাকা দিয়ে কিনে। আমার এভাবে মাছ ধরার অনেক শখ, কিন্তু শখ হলেও কোনো ইচ্ছে নেই। কারণ অনেক বছর আগে শিং মাছে আমাকে কাটা মারছে, তারপর থেকে আমার হাত অনেক ফুলে গেছে, অনেক ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছিল। সেই জন্য আর কি পুকুরে নামি না। আর দ্বিতীয় কারণ হলো, কারণ পুকুরে তো অনেক শাক পোক থাকে, সেই জন্য আর কি ভয় লাগে একটু আর কি। এই যে এইখানে দেখতে পাচ্ছেন কই মাছ দেখা যাচ্ছে, অনেক ছোট ছোট, অনেক পদেরই মাছ আছে এখানে। তো যে যার ভালো লাগে। আমি কিন্তু কিছু মাছ এখান থেকে কিনেছিলাম। চাষি শিং মাছ কিন্তু ঢাকা শহরে ৩০০ টাকা কেজি। আর এই যে পুকুরের শিং মাছ, এটা হলো গ্রামে ১,০০০ টাকা কেজি। আল্লাহ বুঝেন কতটা দামে পার্থক্য। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম মুহূর্ত কার কার ভালো লাগে সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন।